কয়টা আয়াতের আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে কয়টা জিনিস? একটা হলো মাল, আর একটা হলো সন্তান, ছেলে মেয়ে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ভালো করে শোনো, যদি মালের কারণে, সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে তোমাকে বিরত রাখে, তাহলে নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হযরত সুলাইমান নাম শুনেছেন না ভাই? উনি একবার উট ঘোড়া পরিচর্যা করার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ উনি ঠিক মতন আদায় করতে পারলেন না। পরে উনি চিন্তা করলেন এই মালের কারণে আমার নামাজ কাজা। সুতরাং উনি কয়েক হাজার উট দুম্বাকে নিজে হাতে জবাই করে দিলেন আর বললেন, আল্লাহ, যাদের কারণে আমার নামাজ কাজা হয়ে যায় এই মাল আমার দরকার নাই। তাহলে মালের কারণে যদি নামাজ কাজা হয়, একটা গান আছে না, কি নামাজকে বলো কি আছে না, কাজকে বলো আমার কি আছে, নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো আমার কি আছে। এটাই হলো মুসলমানের চরিত্র। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিক। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দান করো, তোমার যে রিজিক দেওয়াইছো এই রিজিক আল্লাহর পথে ব্যয় করো। কি আসার আগে? মৃত্যু আসার আগে। কারণ মৃত্যু যে আসবে এর ভিতরে কোনো সন্দেহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আযালিন করিব। যখন তোমার মৃত্যু আসবে তখন তুমি আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সময় আমারে দাও, আমি তোমার রাস্তায় ব্যয় করে আসব। ফাসাদদাকা আকুম মিনাস সালিহিন। আমি সত্যবাদীদের অন্তর্ভুক্তি আসবে, একটু সময় দাও। যখন ঘর ঘোড়ানি চাকবে তখন কিন্তু আল্লাহর সময় দেবে না। এই জন্য সম্পদের মোহে মানুষ ঘর ঘোড়ানি চেপে যায়, তবু ভালো কাজ করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন? ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন পয়গম্বর। আমার নবীর আগের নবী হলো ঈসা। কথা বলেন, আমার নবীর আগের নবী হলো হযরত ঈসা। হযরত ঈসা আলাইহিস সালাম দিনের প্রচারের জন্য রাস্তায় বাইরে হয়েছে। একজন ইহুদি এসে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? কই যান হুজুর? কই ধর্ম প্রচারের জন্য যাচ্ছি। হুজুর বললেন, আমি ধর্ম প্রচারের জন্য যাচ্ছি। ইহুদি তখন বললেন, আমাকে একটু সঙ্গে করে নেওয়া যায় কি? নুজাতুল মাজালেস 560 পৃষ্ঠায় হাদিসটা আছে। আমি শুধু বোঝানোর জন্য বলছি যে দুনিয়ার লোভ মানুষের কত ক্ষতি করে। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কে? আমি আল্লাহর বান্দা জাতি ইহুদি। আমি তো দিনের দাওয়াত দিতে যাচ্ছি, সন্ধ্যাবেলা ফিরব। তোমার কাছে কি কোনো খাবার দাবার আছে? ইহুদি লোকটি বললেন, হুজুর যদি অনুমতি দেন, বাড়িতে 2টা রুটি আছে, রুটি 2খানা নিয়ে আপনার সঙ্গে চলতে শুরু করব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যাও। উনি বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে 2খানা রুটি নিয়ে আসলেন। 2খানা রুটি নিয়ে চলতে শুরু করেছেন ঈসার সঙ্গী সাথী হয়ে। নবীদের সঙ্গী সাথী হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই মুসলমান সবাই উত্তর দেন, নবীদের সঙ্গী সাথী হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আলেমদের সঙ্গী সাথী হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আল্লাহ রাসূল বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বাতান আওয়ালা খামসাতিন ফাতাহলিকু। যদি পারো আলেম হও, তা না হলে ছাত্র হও, ছাত্র না হলে আলেমদের সঙ্গে মহব্বত রাখো। তাও যদি না হয় আলেমরা যা বলে তাই শুনে চলো, তাও যদি না হয় মহব্বত থেকে চলো। আওয়ালা খামসাতিন যদি 5 নম্বরে চলো, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এখন আমরা গল্প করি, আমার বাড়ি গতকাল থানার প্রশাসনের লোক এসে খেয়ে গেছে। ওসি সাহেব সহ, দারোগা সাহেব সহ, চেয়ারম্যান সাহেব সহ খেয়ে গেছে। তার মানে কি বুঝাই? আমার বাড়ি ওসি সাহেব খায়, কথাবার্তা বললি বলে হাজতে ঢুকিয়ে দেবো। পক্ষান্তরে এই রানীনগর থানার বড় মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার মুহতামিম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যদি আপনার বাড়িতে আসে, আলেমরা আপনার বাড়ি এসেছে, আপনার বাড়ি আলেম আসে নাই, স্বয়ং নবী আপনার বাড়ি এসেছে।
শেষ জামানায় আলেমদের খেদমত করলে নবী খেদমত করার সওয়াব পাওয়া যাবে। যদি বলেন হুজুর একটু বাড়াই বললেন, আমি হাদিসটা বলি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি যুহুরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খায়রা। আল্লাহ নেই বলেন সাহাবীরা শোনো, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, ভালো করে শোনেন, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন। আমার মর্যাদা বলতে রাসূল কাকে বুঝাইছে? নবী নিজেই বুঝাইছে যে তোমরা সাহাবী, আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় সাধারণ মানুষের কাছে একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। এখন কি শেষ জামানা? আপনারা সাধারণ মানুষ, একজন আলেমের মর্যাদা নবী বলেছে তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছে তেমন। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা, গর্তের পিপিলিকা, সাগরের মাছ, কুল কায়নাতের সময় একজন আলেমের জন্য কল্যাণ কামনা করে, ভালো দোয়া করে। ও ভাই, পৃথিবীর সবাই যদি আলেমের জন্য ভালো দোয়া করে, তুমি আমি আলেমের শত্রু কেন? সারাদিন অশ্বনো কোনো অসুবিধা নেই। যেই না আল্লামা সাঈদীর কথা বলা হয়, সেই একদল লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হুঁক। আজকে এখানে কি মাহফিল হচ্ছে? জোরে বলেন, কি মাহফিল হচ্ছে? এখান থেকে 50 বছর আগে, 60 বছর আগে বাংলাদেশে কোনো তাফসীর মাহফিল ছিল না, সব ছিল ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, হালকায় জিকিরের মাহফিল, ইসালে সব, দোয়ার অনুষ্ঠান। এই তাফসীর মাহফিলের জন্ম দিয়েছিলেন আল্লামা সাঈদী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই সাঈদীর কথা শুনলে তোমার এত পিত্তি জ্বলে কেন দুলাভাই? তাহলে বোঝা গেল তুমি আলেমদের শত্রু। আচ্ছা, বুঝলাম আল্লামা সাঈদী নাকি রাজাকারের লোক। মামুনুল হক কোন দলের লোক? মামুনুল হক কি দোষ করেছে? আপনি তো মামুনুল হকের বিরুদ্ধে, মামুনুল হকের বিরুদ্ধে আপনি মামলা করেছেন, আপনারাই করেছেন, আপনারাই করেছে। সুতরাং আপনি আলেমের বিরুদ্ধে, আপনি মামুনুল হকের নামে মামলা দেন নাই, আপনি আল্লামা সাঈদীর নামে মামলা দেন নাই, আপনারা স্বয়ং নবীর বিরুদ্ধে মামলা দিয়েছেন। আর এই কথাগুলো বললে যদি রাজনীতি হয়, আমার কিচ্ছু করার নাই। আলেমরা যদি না থাকে এই সমাজ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমরা আছে তাই তোমরা এখন আছো, এখন আল্লাহর গোলাম আছে তাই তোমরা আছো। এই গোলামরা যখন থাকবে না তখন তোমাদের অস্তিত্ব। আমার ভাইরা, ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও ঈসা, ও আল্লাহর পয়গম্বর, তোমার সঙ্গে থাকলে আল্লাহ খুশি হয়ে যাবে। চলো আমি একটু দাওয়াতি কাজে যাই। আমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা সেই আর উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়? আমি বুঝতে পারছি না আপনাদের কি হলো, আর আমারও বা কি হলো, মাইকির বা কি হলো, কমিটির লোকের বা কি হলো, এই শ্রোতাদেরও বা কি হলো, আমার বুঝে আসতেছে না। আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন না? সবাই উত্তর দিচ্ছে না। আসলে আমার কথা কি আপনারা বুঝতেছেন? পিছনের লোকগুলো বোঝে না কেন? কি হয়েছে আপনাদের? আমি কি আমার বাবার কথা বলতেছি? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি কি কোনো দলের বিপক্ষের কথা বলেছি? আপনারা যদি আওয়ামী লীগের লোকই হন, তা আমি তো নেতার প্রশংসাই করতেছি, তারপরও আপনারা শোনেন না। তাহলে বুঝতে পারলে কপাল জনমের পড়া পড়িছে, বুঝতে হবে কপাল জনমের পড়া পড়িছে। এ কপাল আর জোড়া লাগবে না। কিছু কিছু লোক কয় ওই এ হুজুরির ওয়াজ হচ্ছে না, নবীর ওয়াজও হয়নি। নবীর ওয়াজ শুনে কিছু লোক নবীর পক্ষ থেকে বিপক্ষে চলে গেছিল না? আজকে আমাদের ওয়াজ শুনে তাদের ভালো লাগতেছে না। তারা যদি নবী ইস্যু ওয়াজ করতে ভালো লাগতো কিনা আল্লাহই ভালো জানে। নবীর বিপক্ষে কিছু ছিল, এখন আমাদের বিপক্ষে কিছু থাকবে। ও কিয়ামত পর্যন্ত থাকবে। যতই হাত পায়ে ধরাধরি করো না কেন, শয়তানের বুঝুন যাবে কিন্তু এদের বুঝুন যাবে না। কয়টা বেজেছে দেখেন তো? আর আধা ঘন্টা সময়,
11:30 বেজেই গেছে, আর আধা ঘন্টার সময় আল্লাহর বান্দারা তারপরও ওঠে। আমার ভাইরা, ইহুদি চললেন ঈসা নবীর সাথে, প্রতিমধ্যে একটু দেরি হয়ে একটু দুপুর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা, পেটে তো ক্ষুধা লেগেছে, কিছু খাওয়া লাগে। তো খাওয়া লাগে বলে দুইজন মুখোমুখি হয়ে বসছে। বসার পরে ঈসা আলাইহিস সালাম ঝোলার ভিতর থেকে, প্যাকেটের ভিতর থেকে একখানা রুটি বাহির করেছে। আর ইহুদি ঈসা নবীর কাছে অনুমতি নিয়ে গেছিল কয়খান রুটি নিয়ে আসবে? 2টা রুটি নিয়ে আসবে। এখন ঈসা আলাইহিস সালাম যখন একখানা রুটি বাহির করেছে, ইহুদি তখন চিন্তা করলো, যদি 2খানা রুটি বাহির করি তাহলে অর্ধেক তো হুজুরির ভাগ দেওয়া লাগবে, কারণ ও ঝোলায় আছে রুটি কয়খান আর হুজুরির ঝোলায় আছে কখান। তাহলে এখন যদি আমি 2 খান বের করি তাহলে 1.5 খান করে অর্ধেক ভাগ দেওয়া লাগবে। তো উনি তাড়াতাড়ি 1 খান বাইর করে বলছে, হুজুর এই নেন রুটি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই সকালবেলা তুমি যখন বাহির হলে তখন না বলে 2খানা রুটি আছে? হুজুর মুখ ফসকে বলে ফেলেছিলাম, আমার কাছে 1 খানের বেশি ছিল না। যে ঈসা আলাইহিস সালাম 1500 বছর 2000 বছর আগের মানুষ মারা গেছে, ওর কবরের পাশে দাঁড়াই বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই মানুষটা জিন্দা হয়ে ঈসা নবীকে সালাম দিতেন। ওই ঈসা কি জানতে পারবে না ঝোলার ভিতরে কখান রুটি আছে? ঈসা আলাইহিস সালাম বলতেন, শোন ভাই, আমার ব্যাপারে তোর কতটুকু ধারণা? তাই কেন? কয় আল্লাহ আমার কিছু মুজিজা দিয়েছে। 1 নম্বর মুজিজা হলো অন্ধ লোকের চোখ ভালো করতে পারি। 2 নম্বর কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। 3 নম্বর মৃত্যু লোক কি হয়ে যায়। এত বড় পাওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিয়েছে, তুই আমার সামনে মিথ্যা কথা বলিস। ইহুদি তখন বলতেছে, আল্লাহর কসম রুটি 1 খানাই নিয়ে আসছিলাম, 2খানা নিয়ে আসিনি। এরকম মিথ্যা কথা বলা লোক আমার সমাজে, আমার দেশে, আমার রাষ্ট্রে, আমার মসজিদেও, মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে বলে, মসজিদের কোনো টাকা আমার কাছে নাই। হিসেব করে পাওয়া গেলে 1,32,000। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করে, চাচা বলিলেন মসজিদের টাকা নেই, 1,32,000 টাকা কোন জায়গা থেকে বেরিয়ে এলো? তখন দাঁত মিসকে আর কয়, কোন জায়গায় ছিল বুঝতে পারি। এরাই আবার হাজী সাহেব, এরাই আবার সভাপতি সাহেব, এরাই আবার সেক্রেটারি সাহেব, এরাই আবার ক্যাশিয়ার সাহেব, এরাই হলো মাতবর। মসজিদের টাকা যে ব্যক্তি আত্মসাৎ করে, ওর পায়খানা খাওয়া উচিত। বগুড়ায় কয়টা মাদ্রাসা আছে? সে মাদ্রাসায় এক মাদ্রাসায় 100-150 বিঘা জমি। ওই মাদ্রাসার কমিটি সদস্য হওয়ার জন্য শুধু গুতুগুতি করে, আমি মাদ্রাসার সভাপতি হব। সভাপতি হয়েই জমি বিক্রি করা শুরু করে। এতগুলো লোকের সামনে মাদ্রাসার নাম বললাম না, তাহলে মাদ্রাসার ঐতিহ্য নষ্ট হবে। যদি ফোন নম্বর থাকে আমার কাছে ফোন করবেন, আমি মাদ্রাসার নাম, সভাপতির নাম, সেক্রেটারির নাম বলে দেবো একদম। মনে করেন সাতক্ষীরার মানুষ বগুড়ার খবর রাখি না, তাই না? সব খবর আমার কাছে আছে। আমার ভাইয়েরা, খালি মাদ্রাসার টাকা যারা মেরে খায়, মসজিদের টাকা যারা মেরে খায়, মাহফিলের টাকা যারা মেরে খায়, এরা মুসলমান হতে পারে না। ইহুদি বলল, রুটি কয়খানা? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম বলল, এ তো সাংঘাতিক দুনিয়াদার রে ভাই, এর তো বুঝুনি যাবে না। সামনে চলে গেলেন, ক্ষুধার বেগবান হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো ও ভাই শোনো, এখন তো অনেক ক্ষুধা, তোমার কাছে আর রুটি নাই, আমার কাছে আর রুটি নাই। ইহুদি বলতে, হুজুর ঠিক কথা বলেছেন, আপনার কাছেও নেই, আমার কাছেও নেই, এখন না খাওয়ার বেলা। তাহলে তুমি ক্ষুধার্ত? কয় হ্যাঁ আমিও ক্ষুধার্ত। এক কাজ করা যাক, হরিণীর গোশত খাওয়া যাক। ইহুদি বলতে, হুজুর হরিণীর গোশত খাওয়া, হরিণ বললি পার কে আসবে? কই দেখা যাক। হযরত ঈসা আলাইহিস সালাম একটা টিলার পরে দাঁড়ালেন, হাত উঁচু করে বলেন, ও আল্লাহর সৃষ্টি জীব হরিণ,
তাড়াতাড়ি চলে এসো, আমরা তোমার দিয়ে কাবাব করব। একটা হরিণ চলে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হরিণটারে ধরো। হরিণটারে ধরা হলো, জবাই করা হলো। হরিণের গোশত দিয়ে দুইজন কি বলে দুপুরের খাওয়া রাতের খাওয়া খেয়ে নিলেন। এবার চামড়ার ভিতরে হাড় হাড্ডিগুলো ঢুকায়ে আস্তে করে উঁচু করে ধরে বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হরিণ একটা লম্বা সালাম দিয়ে চলে গেল। গোশত খাওয়ার পরে হরিণ জিন্দা হয়। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? ঈসার হাতে ছিল ছোট্ট একটা কি লাঠি, সেই ঈসা এখন নাই। ঈসার লাঠি এখনো আছে। ঈসা এখন নাই, ঈসার লাঠি এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলি, ও বাংলাদেশ সরকারের বড় নেতা, ওই লাঠিটা ভাড়া করে এনে আমাদের 100 বছর আগের যে নেতা ছিল ওই নেতার কবরে বাড়ি দেন। ওই নেতা উঠে আসুক, আমরা সহ্য করতে পারছি না। ওই নেতা এখন জিন্দা হোক, এটা আমরা চাই। তাহলে কি লাগবে? ঈসার লাঠি লাগবে। ঈসার লাঠি এখনো মিশরে আছে। সরকারকে বলি 1 কোটি টাকা দিয়ে ওই লাঠিটা নিয়ে আসে, নতুবা মরা মানুষ সমস্ত পৃথিবীতে, সমস্ত বাংলাদেশের সব জায়গায় মরা মানুষ আমাদের দিক তাকাই আছে। মোড়ে মোড়ে রাত দুপুরবেলার সময় দেখি গাড়ির লাইট মারলে দেখা যায় তাকাই আছে, সকালবেলা তাকাই আছে, দুপুরবেলা তাকাই আছে, সন্ধ্যেবেলা তাকাই আছে। অনেক সময় দেখা যায় পাখি পায়খানা করেছে, নেতার গালের ভিতর দিয়ে পড়তেছে। তাহলে ওই নেতা জিন্দা হলে আমাদের আর ভালো হবে না ভাই? এখন জিন্দা হতে গেলে কি লাগবে? ঈসার লাঠি লাগবে। এখন ঈসার লাঠি এনে যদি কবরের পরে পানি দেওয়া হয়, উঠুন উঠুন উঠুন, নেতা কি উঠবে না কবর ভাঙবে? তাহলে বোঝা গেল লাঠির হাতে ক্ষমতা নাই, ক্ষমতা কার হাতে? ঈসা আলাইহিস সালাম লাঠিটা ঠেকালেন, হরিণ চলে গেল লম্বা সালাম দিয়ে। ঈসা আলাইহিস সালাম ইহুদির গায়ে হাত দিয়ে বলছে, ভাই এই হরিণটার গোশত আর আমি খালাম, বলতে এই হরিণটারে জিন্দা করলো কে? আল্লাহ। কার হাতের ওসিলায়? আপনার হাতের ওসিলায়, লাঠির ওসিলায়। তাহলে এটা যদি তুই বুঝে থাকিস, তাহলে বলতো তুই সকালবেলা 2 কোণ রুটি নিয়ে বাহির হলি, বললি তুই 1 কান রুটি দিলি, আর 1 কান গেল কই? তুই তো দিছিস আমার কাছে 1 কান, তাহলে আর 1 খানা গেল কই? ইহুদি ভাই, হুজুর পেটটা ফুল হয়ে গেছে, রুটির খবর নেবার দরকার কি? ও কানবে, চোখের পানি ফেলবে, কিন্তু অর্থ দেবে না। প্রতি বছর 10ই মুহররম আসে। 10ই মুহররমে আমরা বিরাট মিলাদ মাহফিল করি, দোয়ার অনুষ্ঠান করি, চোখের পানি ফেলাই। কিন্তু 10ই মুহররমের শিক্ষা হলো কোরআন দিয়ে সমাজ পরিচালিত করো, এর জন্য অর্থ দাও। আমরা হোসাইনের জন্য কানবো, কিন্তু অর্থ দেব না। কই হুজুর সব কথা বাদ দেন, চলেন আর কোন দিক যাবেন? চলে। ঈসা আলাইহিস সালাম আবার যাইতে শুরু করলো। যাইতে 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 নুজাতুল মাজালিস 560 পৃষ্ঠায় এই হাদিসটা লেখা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এর একটু মুজিজা দেখাই, দেখি একটু দিল নরম হয় কিনা। হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে একটা অন্ধ লোক পার হচ্ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, অন্ধ ভাই এদিক চলে এসো। কতদিনের অন্ধ? কয় আমি জন্ম অন্ধ। ঈসা আলাইহিস সালাম ঠিকানা কপালে ঠেকাই বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে চোখ ভালো হয়ে যাও, আল্লাহর হুকুমে চোখ ভালো হয়ে যাও। অন্ধ চোখ ভালো করে সালাম দিয়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাম বলতেছে, ভাই বলতো এই অন্ধ লোকটা চোখ ভালো করল কে? কয় বুঝিস, আপনি অন্ধ লোকের কথা বলে আমার কাছে রুটির কথা জিজ্ঞেস করবেন? আমি বুঝিছি, তা আল্লাহ তো ভালো করিস। আল্লাহ যদি ভালো করে থাকে, আল্লাহর ওই শক্তি যদি আমার লাঠির ভিতরে এসে থাকে, আর আমার বাহুতে আল্লাহ যদি শক্তি দিয়ে থাকে, ওই লাঠি তোর প্যাকেটে ঠেকাইলেই কিন্তু রুটি স্বীকার করবে। ওই লাঠি পেটের ভিতর ঠেকাইলে কিন্তু পেট বলবে এই রুটি এই পেটের ভিতরে আছে। এখন তুই বলতো রুটি তোর কাছে 2 কোণ ছিল না 1 কান ছিল? কয় হুজুর নড়ি চড়ি এক কথা জিজ্ঞেস করেন কেন? আমার তো একটা সম্মান আছে না। রুটি 1 কানে ছিল। এর নাম হলো ইহুদি। এর নাম কি? এর নাম হলো ইহুদি। ওই ইহুদির বাচ্চা আমার সমাজে কম বেশি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওরা জীবন দেয়, তবু সত্য কথাটা বলে না। নির্বাচন কমিশন বিরাট একটা পদ,
ওনারা নির্বাচন হওয়ার পরপরই কি বলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এত স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন হয় নাই। আমি একদিন পেপারে দেখলাম, এক সাংবাদিক লিখেছে যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, টাকাই ছিল জনগণ। আমি বললাম কথাটা ঠিক, 100% ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এইরকম মিথ্যাবাদী, প্রতারক, জাল, ফেতনাবাজ আমার সমাজে সব জায়গায় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুর্নীতি কতদূর পর্যন্ত গেছে? ওই যে কি বলে আপনার কুষ্টিয়ার এই পাশে পাবনা একটা রূপপুর কি তৈরি হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদেশি আওলারা যে হোটেলে থাকে, ওই হোটেলে যে বালিশ দেওয়া হয়েছে, ওই বালিশের দাম ধরা হয়েছে 1,25,000। একটা বালিশই ক কেজি তুলো যায়? আর ওর উপরে কয়টা কভার? দুটো কভার। দুটো কভার আর 3 কেজি তুলোর দাম যদি 1,25,000 টাকা হয়, তাহলে ও তুলো কি এই এলাকার তুলো? ও জান্নাতের তুলো না ভাই? আর এরাই বলে আমরা ঠিক আছে, এরাই বলে আমরা সমাজের নেতা। তোর সেইতে কুকুরের চরিত্র ভালো, তোর সেইতে ইবলিশ শয়তানের চরিত্র ভালো। এখন যদি ইবলিশ বাংলাদেশে আসে আর আমাদের কারবার যদি দেখে, ইবলিশ আমেরিকায় চলে যাওয়ার বলবে এরা বেঁচে থাকতে আমি আর আসবো না, কারণ আমার চাইতে বড় শয়তান এখন রন্ধ্রে নন্দ্রে ঢুকে পড়েছে। আমার দরকার কি এই শয়তানগুলো মরুক, তাই আমি আসবো। রডের পরিবর্তে বাঁশ। আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো, তুইও কবরে হাট, আমিও কবরে যাচ্ছি। তুইও কবরে হাট, আমিও কবরে যাচ্ছি। নিঃসন্দেহ জান্নাত অথবা জাহান্নামের দরজায় দেখা হবে। তুইও দেখা করবি, আমিও দেখা করব। সেদিন বুঝবো যে কার চরিত্র কত ভালো। বাংলাদেশের একজন ইমাম মারা গেছে কিছুদিন আগে, সিরাজগঞ্জে বাড়ি। ইমাম নাম বলে কেন রে তাড়াতাড়ি? সিরাজগঞ্জের ইমাম মারা গেছে। তিনি জীবনে কোনোদিন মসজিদের ইমাম ছিল না, কিন্তু নাম ছিল ইমাম। উনি এমন কোনো ভালো কাজ করিনি যা রেকর্ড হয়ে থাকিনি আমার সমাজে। সব ভালো কাজগুলো রেকর্ড হয়ে আছে। উনি উপদেষ্টা থাকার কারণে জনাব নিজামী সাহেবের ফাঁসি হয়েছে, ওনার বুদ্ধির কারণে। এখন নিজামী সাহেব আগে গেছে আর ইনি পরে যাচ্ছে। আগে মুসল্লি গেছে, পরে ইমাম যাচ্ছে। দুইজনের দেখা হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? যাও ইমাম, তোমার আগে মুসল্লি অপেক্ষা করতেছে, বোঝাপড়া হবে, হয় জান্নাত নয় জাহান্নাম। আমি সে যে কোথায় যাবে তা আমি বলবো না, আরো বলার অধিকার আমার নেই, কিন্তু সিঁড়িটি দেখা হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারাও যাবেন, আমরাও যাব, কবরে সবাইকে যেতে হবে। কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? এই 5টা প্রশ্নের উত্তর সংগ্রহ করে যদি না যাও বন্ধুরে, কোনোটায় কাজ হবে না। কিছু লোক মনে করে পীরির মুরিদ। পীরির মুরিদ হলে কি হবে? পীর ওনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুল বলেছিলেন, ফাতেমা যা মনে চাই নিয়ে যাও, কিন্তু সুপারিশের অপেক্ষায় থেকো না। ও আব্বাস, যা মনে চাই চেয়ে নাও, কিন্তু একথা মনে করো না ভাতিজা নবী জান্নাতে নিয়ে যাবে। ও আলী, যা মনে চাই নিয়ে নাও, কিন্তু একথা মনে করে না শ্বশুর জান্নাতি যাবে, জান্নাতে যাব। আমল ভালো না হলে কারোর সুপারিশ কাজে লাগবে না। নবীর সুপারিশ কাজে লাগে না। তুমি কয় পৃষ্ঠা পড়া বলবি, তুমি কয় দিনের পীর সাহেব সেজেছো, তোমার কাছে বেনামাজি গেলি নামাজি গেলি বেনামাজি হয়ে আসে, পদ্মাশীলা মহিলা গেলি বেপদ্মা হয়ে চলে আসে। এরকম পীর নামের শয়তান আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই নওগাঁতেও আছে। জীবনে গোসল করে না, দাড়িও কাটে না, গোবও কাটে না, মোচও কাটে না, মাথায় চুরি কোনোদিন সাবান লাগাই না, জট পেকেছে এইরকম বড় বড়, কোলের কাছে গেলে মনে হয় পাটা ছাগলের মতন। ওনার এই পীর সাহেব সেজেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবনে একবার গোসল করে, আর ওই গোসল করার পানি মুরিদিরা ধরে নেওয়ার জন্য চুপ করে বসে থাকে। কেউ
গ্লাস ভরিয়ে নেয়, কেউ বোতল ভরিয়ে নেয়, কেউ কলস ভরিয়ে নেয়। কত জায়গার পানি ধোয়া বাহির হচ্ছে রে ভাই। চুলি ধোয়া পানি, গোপ ধোয়া পানি, মোজ ধোয়া পানি, বগলে চুল ধোয়া পানি, আরো কত জায়গায় চুল লম্বা হয়েছে জীবনেও কাটিনি, ও জায়গারও পানি বাহির হচ্ছে। আর উনি বের করে খায় আর কয়, আব্বা তোমার পানি খাই আমার একটা সন্তান হয়েছে আব্বা আব্বা। কপাল পড়া জাতি, একটু ঘেরে নাও পারে না। আমাদের এলাকায় পীর আছে, ঠ্যাং উঁচু করে থাকে, এই আঙুলটা চষে, বুড়ো আঙুলটা চষে। তো ওই ব্যাংকে যে চাকরি করে সেও এসে চষে, যে মসজিদের ইমামতি করে সেও এসে চষে, যে ভ্যান চালায় সেও এসে চষে, সবাই চষে। ওটা হলো আঙুল চষা পীর। তা আমি খানিকক্ষণ থাকার পরে এক ভদ্রলোক প্যান্ট শার্ট পরা, বেশ সুন্দর, গায়ে পোশাক পরিচ্ছেদ ভালো, সুগন্ধ বাইরে আছে, উনি চুষে চলে গেল। আমি যে বললাম ভাই কোন জায়গা চষলে? তো বলছি কেন ঠ্যাং আঙুল? তো ওই আঙুল চুষে গেছে ওই ভ্যানালো, একটু তাকাই দেখো ওই ভ্যানালো, জীবনে কোনোদিন দাঁত মাজে না। তখন ও তাকাই বলতে, হুজুর এই জায়গায় ওই চুষে চাও? হ্যাঁ তুই শুনিয়ে দেখো ওই চুষে গেছে, তারপর তুমি চুষে চাও। ও তখন বমি করতেছে। বমি করতেছে কেন? কাছে ওই ওর দাঁত মাজে না, ওই চুষলা আর আঙুল চুষলা। কপাল পড়া জাতি। যদি আঙুল চুষটি হয়, কার আঙুল চষবা? মার আঙুল। আল্লাহর আঙুল পাওয়া যায় একজন হইতে, আল্লাহর আঙুল। আঙুল চুষটি হয়, কার আঙুল চষবা? মার আঙুল চষো। যদি আঙুল চুষতেই হয়, বাবার আঙুল চষো, পীরের আঙুল চুষে লাভ নাই। কিছু কিছু পীরির মুরিদ আছে, যাওয়ার আগে কয় আমার নাম টাম লিখে নিয়ে যা, মরার আগে, মরার পরে কাফনের ভিতর ঢুকিয়ে দিবি, ফেরেশতারা এসে চলে যাবে। কেরামান কাতিবিন, রোজ মাহশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম দেওয়ান বাগের লোক। কেরামান কাতিবিন এসে প্রশ্ন করলে বলবো আর কোন বাগের লোক ছিলাম? দেওয়ান বাগের লোক। আর ফেরেশতা দৌড় মারবে তো এদিকে তাকাবেন। হায় রে কপাল পড়া জাতি। সবচেয়ে বড় পীর হলো মা। কথা বলেন কথা বলেন কথা বলেন। মার খেদমত করো, জান্নাতের পথ পরিষ্কার হবে। বাবার খেদমত করো, জান্নাতের পথ পরিষ্কার হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে আমিন। অন্ধ লোকটা ভালো হয়ে গেল, মনে আছে তো? অন্ধ লোকটা ভালো হয়ে গেল। চোখ নিয়ে যখন চলে গেল, ঈসা নবী জিজ্ঞেস করলেন রুটি কখানা ছিল বল? কয় হুজুর বারবার এক কথা বলবেন, আমার একটা লজ্জা শরমের ব্যাপার আছে। বললেন না, চলতে শুরু করেছেন, চলতে 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 আরো অনেক দূর চলে গেছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এর তো বলি কই হবে না, এর তো দুনিয়ার লোভ বিরাট, বেপরোয়া দুনিয়ার লোভ, দেখি একটু অন্য মনস্ক করা যায় কিনা। রুটি আর রুজির লোভ আমাদের সকলের আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তিনজন হুজুর বাহির হয়েছে, তিনজন ধর্মযাজক বাহির হয়েছে। একজন খ্রিস্টান ধর্মের লোক, একজন হলো হিন্দু ধর্মের লোক, আর একজন মুসলমান ধর্মের লোক। এখন তিনজন যা টাকা পয়সা ছিল, রুটি কিনেছে দুইখানা। তা রুটি দুইখানা কিনে ভাগ করে খাবে। তা বলতেছে ভাই রুটি তো দুইখানা, লোক আমরা তিনজন, তিনজন ধর্মযাজক। ও হইল খ্রিস্টান ধর্মযাজক, ও হইল হিন্দু ধর্মযাজক, আর আমি হলাম মুসলমান ধর্মযাজক, আমিও হুজুর। এক কাজ করে, রুটি এক কান খাবে কেনা আর অর্ধেক খাবে কেনা? তা ব্রাহ্মণ বলতেছে যে ভারত হইল এই এলাকার সবচেয়ে বড় রাষ্ট্র, আমি ওই দেশের ধর্মগুরু, আমি এক কানা খাই আর তোরা দুজন অর্ধেক করে খা। খ্রিস্টান বলছে কথা বললি দাঁত খুলি ফেলবো, আমাদের এত সমস্ত পারমাণবিক অস্ত্র, আমি এক কান খাবো, তোরা দুজন অর্ধেক করে খাবে। মুসলমান চিন্তা করতে আমার তো কিছু নেই, কিন্তু বুদ্ধি আছে। তা মুসলমান বলতে এক কাজ করো, তর্কতর্কি না করে বটতলায় যাই তিনজন ঘুম পড়ি। ঘুম পেড়ে ঘুমের থেকে উঠে স্বপ্নের বৃত্তান্ত বলতে হবে। বলার পরে যার বিবেচনায় স্বপ্ন সবচেয়ে ভালো দেখেছে বলে মনে করা যাবে, সেই খাবে এক কানা, আর অর্ধেক করে খাবে যাদের স্বপ্ন নরমাল। এই কথা শুনে তিনজন বটতলায় গিয়ে ঘুম পড়িস। এখন খ্রিস্টান এবং হিন্দু দুইজন ঘুমাইছে।
মুসলমান চিন্তা করতে ঘুমলেই হয় কাম সেরি ফেল। এখন যেই ওরা দুইজন ঘুমাইছে, মুসলমান টোপলার ভিতরতে সেই দুগুণ রুটি বের করে একসঙ্গে খেয়ে ফেলানোর পর এবার কিছুক্ষণ পর ওরাও ঘুম থেকে জেগে বলতে, মুসলমান ভাই এবার আসো স্বপ্নের বৃত্তান্ত বলি। তা প্রথম খ্রিস্টান স্বপ্ন বলতেছে যে ভাই আমি শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম ঈসা আসলো, এসে বলতে সেখানে গাছতলায় ঘুমিয়ে রয়েছে কেন? কয় রুটি ভাগ করতে হবে। কয় ওট আমার কান্দে ওঠ। ঈসা আলাইহিস সালাম আমাকে কান্দে করে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম আসমান ঘুরিয়ে আমাকে ঘুরেছিল। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আচ্ছা তোর স্বপ্ন ছিল তুই চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে। এই হিন্দুর বাচ্চা হিন্দু, তুই কি দেখেছিস? কয় কি আর বলবো ভগবান, আমার কাছে এসে বলতেছে কি শুয়ে রয়েছ কেন? কয় রুটি ভাগ করতে আমার কাঁধে ওঠ। আমি দেখি সমস্ত ভারতবর্ষ ঘুরে ওই যে শিবির মাথায় পানি ঢালতেছিলাম আর শিবির নিচে দিয়ে পানি পড়তেছিল, ওই পানি জনমের খাওয়া খাচ্ছিলাম। হঠাৎ করে মুসলমান তুমি ভাই আমার ডেকেছো, স্বপ্ন ঠিক মতন দেখতে পারলাম না। এখন বলো তো মুসলমান তুমি কি স্বপ্ন দেখেছো? মুসলমান বলতেছে ভাই তিনজন তো ঘুমাইয়াছি গাছের গায়ে মাথা দিয়ে, হঠাৎ করে দেখলাম এক ফেরেশতা আইছে। ফেরেশতার মাথা হইল আকাশে, পা হইল জমিনে, বিরাট কাঁধে এক বিরাট মুগুর। ফেরেশতা এসে আমার বুতুতে বলছে, এই মুসলমানের বাচ্চা, মুসলমান শুয়ে রয়েছে কেন? তাই বললাম রুটি ভাগ করতে হবে। কয় রুটি ভাগ করতে হবে কেটা কেটা? কয় খ্রিস্টান আর হিন্দু। কয় তারা দুজন কই? ডাইনি তাকাই দেখি তুমি গেছো চতুর্থ আসমান আর ও গেছে সেই ভারতে, দুজনের খুঁজে পালাম না। তখন ফেরেশতা আমার বলছে রুটিতে এই ব্যাগেতে রুটি বের কর, ব্যাগেতে রুটি বের কর। তাকাই দেখি মাথা আসমানে, জমিনে পা, ঘাড়ে বিরাট এক মুগুর। বলতেছে রুটি বের করে না খাই, এই মুগুর দিয়ে তোর শেষ করে বলো, খা আগে খা। কি করো ভাই তোমরা ডাইনি ভাবে দুজন না পেয়ে সে রুটি দুজন আমি খেয়ে ফেলাইছি ভাই, খাওয়া শেষ। তখন খ্রিস্টান আর হিন্দু বলতেছে হায় রে মুসলমান, তুই খাবি নাই খাবি কেন, বুদ্ধি করি খালি কে? মুসলমান কিন্তু বুদ্ধি শুদ্ধিতে কম ছিল না, কিন্তু সেই বুদ্ধিগুলো মুসলমান সব খারাপ জায়গায় লাগাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি ইতিহাস খুঁজতে হয়, পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রবান হলো মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে কোন ধর্মের লোক বেশি, বলা হবে মুসলমান। যদি বলা হয় কোন ধর্মগ্রন্থটা ঠিক, বলা হবে কোরআন। যদি বলা হয় কারা যাবে জান্নাতে, বলা হবে কোরআন মুসলমান। এবার যদি বলা হয় দুর্নীতিতে ফার্স্ট কারা, মিথ্যা কথায় বলা হয় ফার্স্ট কারা, এই মুসলমান। মুসলমানের আমি গত পরশুদিন নরওয়ে প্রবাসী এক ভাইয়ের বাসায় শুয়েছিলাম। প্রতিমধ্যে আসার সময় পাবনায় এক ভাইয়ের বাসায় শুয়েছিলাম। খাবার সময় উনি বললেন হুজুর মুসলমানদের যা কাজ ছিল সব আছে অমুসলিমদের ভিতরে, আর মুসলমানদের একটা জিনিস আছে যেটা অমুসলিমদের ভিতরে নাই, সেটা হচ্ছে মুসলমানদের ঈমান নাই, আর ওদের ঈমান ছাড়া আর সব কাজ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই ঈমানদারেরা যত আকাম কুকাম করে, আল্লাহ পাক আমাদেরকে ভালো হয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো এর একটা ওয়াক্তের লোভ দেখানো লাগবে। কিসের লোভ? ওয়াক্তের লোভ, তা না হলে স্বীকার করবে না। মনে আছে তো? মনে আছে তো? মনে আছে তো? নুজাতুল মাজালেস 560 পৃষ্ঠায় হাদিসটা লেখা আছে। হযরত ঈসা আলাইহিস সালাম চলতে চলতে এক জায়গায় যেয়ে 3টে ঢিবি বানালেন। 1 2 3 ঢিবিতে ওনার হাতের লাঠি দিয়ে 3টে আঘাত করলেন। 3টে ঢিবি 3 কান সোনার ইট হয়ে গেল। কয় কান? কিসের ইট? ঈসা আলাইহিস সালাম বলতে ভাই শোনো, এরা বলো দিন কিসের ইট? উঁচু করে বলতে হুজুর এই যে সোনার ইট, এই যে একের সোনা। কয় কখান ইট? কয় 3 কান। আচ্ছা শোনো, যখন সকালবেলা বাহির হয়েছিলাম তখন তোমার কাছে ছিল 2 কোণ রুটি, আমার কাছে ছিল 1 খান। এখন প্রতিমধ্যে 1 কান রুটি কোন জায়গায় পড়ে গেছে বা কেউ খেয়ে গেছে, এই জন্য তোমার ঝোলার ভিতর পাওয়া যাচ্ছে না। তা তুমি 1 কান রুটি বাইর করেছিলে আর আমি 1 কান রুটি বাইর করেছিলাম। তা তুমি 1 কান ইট নাও আর আমি 1 কান ইট নেই, আর
আর ওই প্রতিমধ্যে ঝোলার ভিতর থেকে রুটি কান পড়ে যাওয়ার পরে যে খাইয়েছে বা যে নিয়ে গেছে তার জন্য ইট কান ধুয়ে যায়, ও এসে নিয়ে যাবে। ইহুদি তখন একটু কাছুমাছু করে বলতে, হুজুর আপনি তো সব জানেন হুজুর, হুজুরদের সামনে মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়, এটা আমিও জানি হুজুর। এবার ওয়াজ উল্টো করতেছে, বলে এতক্ষণ ঈসা ওয়াজ করতেছিল, এবার ওয়াজ উল্টো করতেছে। তো এতক্ষণ যা বলেছি হুজুর আল্লাহ রাস্তা আমার মাফ করে দেন, রুটি আমার কোনো জায়গায় যায়নি হুজুর, রুটি প্যাকেটেই আছে, এই বের করে দিলাম, আপনি নেন 1 কান ইট, আমি নেই 2 খান ইট। এর নাম হচ্ছে দুনিয়া। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী ওয়াজ করলো, এতক্ষণ কে ওয়াজ করেছে? আল্লাহর নবীর ঈসার যে মুজিজা ছিল অন্য কোন নবীর বেলায় সে মুজিজা ছিল না। এত মুজিজা দেখালো, এত ওয়াজ করলো, এক কান রুটির মায়া ছাড়তে পারল না, এর নাম ইহুদি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম ইহুদির বাচ্চা আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নির্বাচনের সময় এদের চরিত্র ফুলের মতন পবিত্র হয়। নির্বাচনের আগে মসজিদের জন্য 20টা টাকায় সেই গলাতে রক্ত ওঠে, 20টা টাকা বাহির হয় না, কিন্তু নির্বাচনের সময় আসলে 1000 টাকা প্রতিটা মানুষের দেয়। এরকম ভালো লোকের বাচ্চা আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, নবীরা সাধারণত রাগ করে না, নবীরা সাধারণত বিচলিত হয় না। হঠাৎ করে ঈসা নবী বলতেছে, ভাই রে ইট 3 কানাই তোর দিলাম, ইট 3 কানাই তোর দিলাম, তুই ইট 3 কানা নিয়ে যা। ইহুদি বলতে, হুজুর সালাম সালাম, সত্যি আপনি ভালো লোক। ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলতেছে, তুই যে এত লুবি, নবীর কথা তোর বিশ্বাস হলো না, আখিরাতের কথা তোর দিলের ভিতর ঢুকলো না। আমি বলে গেলাম ইট নিয়ে যাবি, কিন্তু ইট হজম করতে পারবি না, ইট তুই দখল করে রাখতে পারবি না। ইহুদি ডাক দিয়ে বলে, হুজুর ওয়াজ আর করা লাগবে না, আপনি চলে যান, যা হয় আমার হবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলেন, কি করতে পারবি না? হজম করতে পারবি না, হজম করতে পারবি না। কয়টা আয়াতের আলোচনা করতেছিলাম? 2টা আয়াতের আলোচনা হয়ে গেছে। 5টা বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে কার দরবারে? জোরে বলেন কার দরবারে? ওটাও আলোচনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মরণ যখন এসে যাবে, যখন আজরাইল আলাইহিস সালাম ঘরের কাছে আসবে, তখন বলবে, আল্লাহ আমাকে আর একটাবার সময় দাও, আমি টাকা দান করে আসবো, রুটি দান করে আসবো, সম্পদ দান করে আসবো, ফাসাদাকাকুম মিনাস সলিহিন, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি আর খারাপ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময় যখন আসবে, কাউকে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, কারোর 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। হায়াত লেখা কপালে, মউত লেখা পায়, যার যেখানে মরণ হয় পায়ে হেঁটে যায়। মরণের সময় যখন আসবে, তখন নসিহত করে কান্নাকাটি করে 2 দিন 5 দিন বাঁচা যাবে? জোরে বলেন বাঁচা যাবে? আরো জোরে বলেন বাঁচা যাবে? বাঁচা যখন যাবেই না, তখন কার ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে? জোরে বলেন কার ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে? আল্লাহর ভয় দিলের ভিতরে আনার তৌফিক সকলকে দান করুক। সকলে বলেন আমিন। গ্রামের এক লোক ছিল, বাচ্চা কাচ্চা অনেক, ছেলে মেয়ে অনেক, বাচ্চা কাচ্চা অনেক, ছেলে মেয়ে অনেক। এখন বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে ইরি চিন্তা ভাবনা করিয়ে ওর একটু মরার টার্গেট নেছে, যে মরেই যাব, এদের যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, মারবো মারবো মারবো। গলায় দড়ি দেওয়ার জন্য একটা দড়ি নেছে, যাচ্ছে, তা বলতেছে, আল্লাহ এত লোকের মৃত্যু হয়, তা আমার মৃত্যু হয় না। আজরাইল তুই কোন জায়গায় থাকিস? এত লোকের মৃত্যু হয়, তা আমার দেখতে পাইস না? এর মধ্যে আজরাইল এসে বলছে, আসসালামু আলাইকুম। কি ভাই, কার ডাকতেছো? ভাই আজরাইলের। ভাই আমি সেই আজরাইল। আপনি আজরাইল? হ্যাঁ। কি তোর সমস্যা কি? ভাই বউ শাড়ি চায়, ছেলে কাপড় চায়, মেয়ে গহনা কাটি চায়, দিতে পারি না, মরতে যাচ্ছি। আজরাইল তখন বলছে, তোর মরা লাগবে না, একটা
বুদ্ধি শিখাই দেই, শোন কি, আমারে চিনে রাখ, আমার বডি সব দেখে রাখ, গ্রামে যে লোক মরার মতন হবে ওই লোকের বাড়ি তুই যাবি, যাওয়ার পরে আমার দিক খেয়াল করবি, পথের দিকে আমি আসবো, আসার পরে যদি ওই লোকের মাথার কাছে আমি বসি তাহলে বুঝবি যে মৃত্যু হবে, আর ওই লোকের পার কাছে যদি বসি তাহলে বুঝবি ও লোক আরো 3 মাস বাঁচবে। এইটা তুই দেখে রাখ, আর কেউ দেখবে না। এই কথা বলবি, সমাজের লোক তোরে পীর বলে মানবে, হাদিয়া আসবে, তুই কোটি টাকার মালিক হয়ে যাবি। যখন এই শয়তান বলছে আজরাইল একটু মুসাফা করো দিন দিন, তুমি কোথায় ছিলে এতদিন, দেখে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে শুধু টার্গেট নাই, কোন লোক মরার মতন হয়ে পড়ি আছে, তার বাড়ি যায়, মাঝখানে বসি দেখে আজরাইল মাথার কাছে বসে না পার কাছে বসে। মাথার কাছে বসলি লক্ষণ ভালো না খারাপ? খারাপ। পার কাছে বসলি লক্ষণ ভালো না খারাপ? ভালো। এখন এই কথা বলার পরে 3টে সেটি খেটে গেছে, ওর এখন হাদিয়া তোহবা বিরাট আসতে শুরু করেছে। মরার মানুষ পড়ি থাকলি ওর ডাক, ভাই একটু দেখি যদি মরবে না বাঁচবে। এই করতে করতে এখন কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক, এখন ওয়াও মরার মতন হইস। এখন ও তো পড়ি আছে, ডাক্তার কবিরাজের চিকিৎসা শেষ, ও চিন্তা করতে আজরাইল কখন আসবে, মাথার কাছে বসে না পার কাছে বসে। এখন বুড়িটা বসে আছে মাঝখানে, হঠাৎ করে আজরাইল ঢুকে এসে বসেছে মাথার কাছে। তাহলে লক্ষণ ভালো না খারাপ? পক করে ঘুরিয়ে আজরাইলের দিকে পা দিয়েছে, ওই দিক মাথা দিয়েছে। এখন ও তো চালাক কম না, তো আজরাইল আবার এদিকতে উঠে মাথার কাছে বসে, ও পোক করে ঘুরি আবার ওদিক পা দিয়েছে, এদিক মাথা দিয়েছে। তা বুড়ি বলতেছে এতক্ষণ পড়িয়েছিলে, ঘোরাঘুরি করতেছিলে না, এখন এই পো পো করে ঘুরতেছাও কেন? কি হইস তোমার, এখন পো পো করে ঘোরো কেন? তা বলতে বুড়ি রে, আমি যা দেখি তুই তো তা দেখিস না, আমি যে কেন ঘুরি তুই যদি জানতি তো তুইও ঘুরতিস। তা বুড়ি বলতেস কি কয়, বলবান পরে, আগে ঘুরিয়ে নেই, আগে আজরাইল তারাই নেই, তারা বলবান পরে ওর জান কবজ হয়ে গেল। ও যে ঘোরাঘুরি করলো বাঁচতে পারলো, জোরে বলেন বাঁচতে পারলো। আমাদের দেশের ক্ষমতা টিকাই রাখার জন্য কিছু লোকের ঘুরতে মনে হচ্ছে জীবনে কোনোদিন মরবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এ আইন তৈরি করে, ও আইন তৈরি করে, এদিক যায় সেদিক যায়, শুধু পোকর ঘরে কিসের জন্য? বেঁচে থাকার জন্য। কিন্তু মালিকুল মউত আজরাইল যখন আসবে, ভালো করে শুনে রেখে দাও নেতারা, পো পো করে ঘুরিয়ে কোনো কাজ হবে না, হবে না, হবে না। আমার ভাইরা, এই হলো ইহুদিদের পরিচয়। কথা বলেন ঠিক না বে ঠিক? ইহুদির সামনে কখান রুটি, ইহুদির সামনে কখান ইট। নবী দোয়া করে গেল, কি হবে না? হজম করতে পারবে না। এবার হবে, আপনি চলে যান। ঈসা নবী চলে গেলেন। ইহুদি 3 কান রুটি নিয়ে চিন্তা করে, এই রুটি কানে, এই ইট কানে বিক্রি করে 10 বিঘে জমি বানাবো, এই ইট কান বিক্রি করে 3 তলা বাড়ি বানাবো, এই ইট কান বিক্রি করে 10 লাখ টাকা হবে, সুন্দর একটা বিয়ে করে বউ নিয়ে আসবো, আমি হয়ে যাব সাহেব, আমি হয়ে যাব নেতা, আমি হয়ে যাব দেশের এমপি মন্ত্রী, রাতের বেলায় ভোট নেব, দিনের বেলায় ভোট দেব না। কি কল্পনা! হঠাৎ করে দেখা গেল 2 জন মরুভূমির বুক চিরে 2 যুবক আসতেছে। তো চিন্তা করলে এই যুবক যখন আসতেছে তখন তো এখানে ভাগ বসাইতে পারে। ও তাড়াতাড়ি 3 কান পাছার তলায় দিয়ে পুরীর পরে কাজ ছাড়িয়ে বসে আছে। ওরা 2 জন তা দেখতে পাইছে, এসে বলতে, এই বাড়ি কোথায়? ওই দেশ। কোথায় যাবে? যাচ্ছিলাম হুজুরের সঙ্গে, হুজুর আমার ফেলাই রেখে চলে গেল। তো তোর ওই পাছার নিচে কি? যদি কই কিছু না, কিছু না মানে বের কর, বের কর, বের কর। 2-4 বাড়ি মারার পরে বের করিস। বের করে বলছে, শোন, এই 3 কানা, তুই 1 কান না, আমি 1 কান নেই, আর 1 কান নেই। তখন ও চিন্তা করে, হুজুর বলে গেল ভোগের হবে না, হজম হবে না, তাই হবে নাকি? তারপরে একটা বুদ্ধি করি দেখি যে কিছু রকম বাঁচানো যায় কিনা।
নুজহাতুল মাজালেস যদি কিতাবটা বাড়ি থাকে 560 পৃষ্ঠা হাদিসটা লেখা আছে। আমার ভাইরা, এই শয়তান বুদ্ধি বাইর করলে যে ভাই আমি সকালবেলাতে কিছু খাই নাই, তোমরাও মনে খাই নাই, মুখ শুকিয়ে আছে, একটা টাকা কি কারোর কাছে হবে? একজন বলতেছে আমার কাছে আছে। তাই যদি থাকে একটা টাকা নিয়ে বাজারে যাও, বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসো, খাদ্য কিনে নিয়ে এসো, 3 দিন 3 জন খেয়ে ঈদ 3 কান নিয়ে বাড়ি যাব। কেটা যাবা? আমি যাব না তুমি যাবা? আমি যাই, কিন্তু আমি গেলি তোমরা ঈদ দুগুণে চলে যাইতে পারো, আর তুমি গেলি তোমাদের আর একজন থাকতেছে, তাই একজন যাও আর আরেকজন আমার এখানে থাকো, আমি তার পালাই চলে যাইতে পারতেছি না। ওরা চিন্তা করলে তাও কথা মন্দ না। এখন একজন গেছে বাজারে, যাওয়ার পরে এই ইহুদি বলতেছে ভাই যে লোক গেল বাজারে ও লোক তোমার কি হয়? কাছে গ্রামের ভাই। কাছে ওরে যদি মেরিয়ে দেই আর ঈদ 3 কান যদি দুজন নেই তাহলে লাভ হবে না ভাই? এক কাজ করা যাক, ওরে মেরিয়ে দিতে হবে। সম্পদ কি করে মানুষকে ক্ষতি করে, কিভাবে মেরিয়ে দেবা? ভাই আসলি বলবো দেরি করলি কেন? দেরি করলু মার, না করলু মার, ওরে মেরি ফেলে তুমি 1.5 কান। তো লোকটার মতে খেটে গেছে, না এই ইহুদি তো ঠিকই, তাই হবে। আর যে আল্লাহর বান্দা বাজারে গেছে, ওই আল্লাহর বান্দা চিন্তা করে আল্লাহ ওর গা 2 জনকে যদি মেরে দিতে পারি 3 কান আমার, মারবো কি করে? ও চিন্তা করলো 50 পয়সার খাবার কিনবো, 50 পয়সার খাদ্য কিনবো, আর 50 পয়সার বিষ কিনবো, বিষের সঙ্গে খাবারের সঙ্গে বিষ মিশাই দিব। যাওয়ার পরে ওরা 2 জনে বলবো খেয়ে নাও, আমি বাজার থেকে খেয়ে আসছি। তাহলে ওরা 2 জন খেয়ে মারা যাবে, আর আমি ইট নিয়ে পালাই চলে যাব। আর এরা 2 জন টার্গেট নেছে আসলি বেরিয়ে মারো। ঈসা নবী দোয়া করে গেছে, কি হবে না? হজম হবে না। ও আমার ভাইয়েরা, যতই উন্নয়ন করো না কেন, বড় হুজুর জেলখানায় বসে দোয়া করতেছ নবীর উত্তরসূরি, যতই উন্নয়ন করো শান্তি হবে না। নবীর দোয়া কবুল হয়েছে, আলেমদের দোয়াও। নবীর দোয়া কবুল হয়েছে, আলেমদের দোয়াও। সুতরাং আলেমরা দোয়া করতেছে সম্পদের মালিক হতে পারো, শান্তি হবে না। এই ইহুদির বাচ্চা ইহুদি, ও খাদ্য খেয়ে আসলো আর বিষ মিশাই নেই। এরা 2 জন লগে লগে বসে আসলেই হয়। আসার পরে বলছে এই দেরি করলি কেন? কয় কতক্ষণ দেরি করেছি, গেছি আর আইছি। কয় কথার পরে কথা, মাথা ফাটা। জি, কথার পরে কথা, মাথা ফাটা। ফাটাইছে, ওরা ইন্নালিল্লাহ হয়ে গেছে। এইবার এরা বলছেন ভাই ও যখন মারা গেছে পথের কাটা তো সরিয়েই গেছে, এরশাদ যখন মারা গেছে আমি তো একাই, তার দেরি করি কি হবে ভাই? এইবার তুই আর আমি খেয়ে নেই, খেয়ে নে, তারপর উঠি ভাই ঈদ ভাগ করি। এখন এরা 2 জন এইবার ওই খাদ্যগুলো খাইছে, খাওয়ার পরে গলায় বেঁধে 2 জনেই শেষ। তাহলে 3 জন চলে গেল, ঈদ কিন্তু সেখানেই থেকে গেল, কারোর ভোগের হইল না, কারোর ভোগের হইল না। এটা কি আজকের দিনে আল্লাহ করতে পারে না? পারে না? জোরে বলেন পারে না? পারে না? আল্লাহ বলছে আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। ভালো করে শোনো, সকল জ্ঞানের খবর, সকল বিষয়ের খবর কার কাছে আছে? তাহলে লোক 3 জন মারা গেছে, ঈদ 3 কানা পড়ি আছে। সপ্তাহখান পরে ঈসা আলাইহিস সালাম ওই পথ দিয়ে ফিরে আসতেছে। এসে দেখে যে ইটও পড়ি আছে, আমার যে শয়তান সাও পড়ি আছে, আরো 2 জন পড়ি আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো এ 2 জন আসলো কোথা থেকে, এর সঙ্গে যোগ হইলো কি করে? তাই ঈসা আলাইহিস সালাম এবার 3 জনের মাথার কাছে বসে কুম বিজনিল্লাহ, কুম বিজনিল্লাহ, কুম বিজনিল্লাহ। 3 জন ওঠো, উঠে গেছে হুজুর আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি ঘটনা কি? তখন বলতে হুজুর এই ব্যাপার। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও আগন্তুক 2 ভাই, আল্লাহ তোমাদের হায়াত মৃত্যু দিয়েছিল, আবার আল্লাহ আমার মাধ্যমে হায়াত দিয়ে দিয়েছে। সম্পদের মায়া যদি কমাইয়া দাও, আখিরাতের মায়া যদি করো, আল্লাহ 50 বছরে জিন্দা করবে, 50 বছর থাকতে পারবা। কিন্তু সত্য আল্লাহওয়ালা হওয়া লাগবে, আল্লাহওয়ালা হয়ে থাকতে হবে। ওই 2 যুবক বলল হুজুর দোয়া করেন সম্পদের পিছনে আর কোনোদিন ঘুরবো না। 2 জন চলে গেল।
এবার এই লোকের মধ্যে তুই কি করবি? বলছে হুজুর সেই যখন আল্লাহ আমার হায়াত দিয়েছে আর সেই যখন আমি যখন বেঁচেই গেছি, তা হুজুর আপনি তো নবী মানুষ, আমি শুনেছি নবীরা কোনো সম্পদের মায়া করেন, তো ঈদটা আপনার দরকার নেই হুজুর, আপনি দোয়া করে দেন ঈদ তিনখান যেন আমি ভোগ করতে পারি। আল্লাহ বলতেছে এই জন্য তুই জাতিতে ইহুদি। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম ইহুদির বাচ্চা ইহুদিরা গোটা পৃথিবীতে আসে না নাই? এক ইহুদির বাচ্চা ভারতের থেকে মাথা উঁচু করে দাঁড়াইছে, নাম তার গোলাম মোস্তফা, শিয়াপন্থী। তিনি বলেছে কোরআন শরীফের 26টা আয়াত বাতিল করতে হবে। এরপরে এই ভারতের মোদির বাচ্চা মোদি তারে এখনো গ্রেফতার করিনি। আমার দেশে তাসলিমা নাসরিন কোরআন পরিবর্তন করতে হবে বলেছিল, এই তাসলিমা নাসরিন এখন কোন জায়গায় আছে বলেন তো? এই ভারতে। এই ভারতে সুতরাং মুসলমানদের শত্রু হলো ভারত, মুসলমানদের চির শত্রু ভারত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সরকার বাহাদুর বলতেছে স্বাধীনতার যুদ্ধের সময় তারা আমাদের 1 কোটি শরণার্থী জায়গা দিয়েছিল, আমরাও একমত। তারা 1 কোটি শরণার্থী জায়গা দিয়েছিল, তারা অবশ্যই আমাদের কাছে ভালোবাসার পাওয়ার যোগ্য। কিন্তু 1 কোটি শরণার্থী জায়গা দিয়েছিল যখন, তখন ছিল ইন্দিরা গান্ধী ক্ষমতায়। কি ক্ষমতায় ছিল? ইন্দিরা গান্ধী ক্ষমতায়। ইন্দিরা গান্ধীর দলের নাম কি? কংগ্রেস। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলি যে ইন্দিরা গান্ধী আমাদের 1 কোটি মানুষের খাবার দিল, থাকার জায়গা দিল, বসার জায়গা দিল, কাপড় দিল, অস্ত্র দিল। সেই ইন্দিরা গান্ধীর দলের লোক সোনিয়া গান্ধী, রাজীব গান্ধীর যদি দাওয়াত করতেন আমরা এত বিদ্রোহ করতাম না। কিন্তু যারা আপনি দাওয়াত করেছেন এ মুসলমানদের খুনি, এর হাতে মুসলমানদের রক্তের দাগ আছে। এই খুনি মোদি বাংলাদেশে আসতে পারবে না। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? কারা কারা একমত হাত তুলে আল্লাহরে দেখান। আচ্ছা আমরা হাত তুলে কি বলেছি? মোদি এ দেশে যেন না আসে এই জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি সরকার পতনের জন্য কোনো কথা বলেছি? আমরা কি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে নিয়ে কোনো সমালোচনা করেছি? আমরা কি প্রধানমন্ত্রীর নামে কোনো বাজে কথা বলেছি? আমাদের হৃদয়ের দাবি খুনি মোদি এ দেশে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি কোনো সাংবাদিক ভাই এখানে থেকে থাকেন, কোনো পুলিশের গোয়েন্দা বিভাগের লোক যদি এখানে থেকে থাকেন, আমাদের এই দাবিটা আপনার মাধ্যমে আপনার হেড অফিসে পাঠিয়ে দিবেন। কি বলবেন? যে নওগাঁ জেলার রানীনগরের গোয়েত্তা নামক স্থানে মুসলমানরা এক জায়গায় হয়ে প্রতিবাদ জানিয়েছে। বিশ্বের সব দেশের রাষ্ট্রনায়কেরা আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি আসুক, আমার নেতার 100 বছর বয়সের মাথায় সব নেতারা আসুক, কিন্তু ভারতের খুনি মোদি আমার দেশে আসবে না। আমরা সবাই একমত। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সঙ্গে যারা হাত তুলেছে তারা কি আওয়ামী লীগের লোক নাই? বিএনপির লোক নাই? তাহলে আমরা সবাই চাই দেশ উন্নতির দিকে চলে যাক, কিন্তু খুনি মোদি আসবে না, আসবে না, আসবে না। আল্লাহ পাক এই কথার পরে আমাদের টিকে থাকার তৌফিক দান করুক। আবারও একদিন দেখা হবে, আবারও কথা হবে। বেঁচে থাকলে যদি দেখা না হয়, যদি বেঁচে না থাকি, আল্লাহ যেন জান্নাতের সিঁড়িতে পরিচয় করাই দেয়। সকলে বলুন আমিন। আমি শুরু করেছিলাম 9টায় 85, শেষ করলাম কি বলে 12টায় 10-11 মিনিটে। এখনই দোয়া হবে, সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা